এখন বাজে হচ্ছে 4:45। আমরা বেরোলাম এখন হাড়াভাঙ্গির দিকে যাব, ড্যামের দিকে যাব। তো ঠান্ডা ভালোই আছে এদিকে। ভাবতে পারিনি দুটো সোয়েটার পরেছি। এখন দেখা যাক কতদূর গিয়ে কোথায় যাই। ও কালকে বেশ বিচেরটা বেশ ভালোই ছিল। জ্যাকেট পরে আছে আমার, তাও জল যাবে। যাচ্ছি এখন পাহাড়ের উপর থেকে, ওই দেখো চিল্কা দেখা যাচ্ছে। এখন ওই যে সামনে উপর থেকে যাচ্ছে, ওই সামনে চিল্কা আছে। এই যে চিল্কা এপাশে, ওপাশ থেকে ওঠার সময় ওখান থেকে উঠেছিলাম, নামার সময় এপাশ থেকে নামছি। চিল্কা দেখ, টার্নিংটাতে আমি একটু দাঁড়াবো, দাঁড়াবো না। এপাশে চিল্কা, পাহাড়, সে পাহাড়। দাঁড়ানোর জায়গা থেকে দাঁড়াতে হবে। বাজে হচ্ছে 5:46। কাকুল উড়ে যাচ্ছে, পাশে ক্ষেত থেকে। এখানটায় হেভি ঠান্ডা, রাইডিং বুট না নিলে না ঠান্ডাতে কেঁপে কেঁপে মরে যাবে। কোথায় গেল? আমি তো টেনে টুনে চলে এসছি। 60-70 স্পিড করছিলাম, স্পিড মেনটেন করতে গিয়ে খুঁজে পাচ্ছি না পিছনের জনকে। ভুবনেশ্বর এখনো 100 কিলোমিটার মতো হবে। 100 না হলেও 70 হবে। কেমন গেল এই জায়গাটা, মানে অসাধারণ সুন্দর। সকালবেলায় খুবই সুন্দর লাগছে। সামনে পাহাড়ে ঘেরা,
এই জায়গাটা খুবই ঠান্ডা, প্লাস আমার একটু দুঃখ হচ্ছে, কিন্তু পারিবারিক প্রবলেম তো সেই কারণে আর কি চলে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি গিয়ে। এখানটায় আমি একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ফটো নেব। ঠিক আছে, চাবি লাগাইনি গাড়িতে, দিয়ে গাড়িতে বসে গাড়ি চালাতে যাচ্ছি আমি। মানে কিরকম লেভেলের দাঁড়িয়ে যেন আরো বেশি ঠান্ডা লাগছে। চলো টাটা টাটা। কলকাতা 538 কিলোমিটার। एक में तू जान जिगर सबको पदर है, अरे बच के रहना रे बाबा, बच के रहना रे, बच के रहना रे बाबा, नजर है तेरे लिए माता। ঠান্ডা লাগছে দাঁড়িয়ে, ডান সাইডে সূর্য উঠছে আর আমি সোজা যাচ্ছি পাহাড়ের দিকে। ও আর ঠান্ডাতে কাঁপতে কাঁপতে যাচ্ছি, দাঁড়িয়ে যেন আরো বেশি ঠান্ডা লাগছে আমার। চা খেতে দাঁড়িয়ে, চাটা খেয়ে আরো বেশি ঠান্ডা লাগছে আমার। NH16 72 কিলোমিটার এখনো টানা। NH16 আমার তো বাইক বড় চাকা, আমি টান মারছি 70-70 ওর থেকে বেশি জোরে। সামনে বাম্পার আছে, বাম্পারটা একদম পুরো এই জায়গাটাই ছিল না। অবশ্য যাওয়ার সময় ওখান থেকে যাইনি, যাই জয় মাতা, মাতা না বিষ্ণু কার মন্দির যায় না। বাম্পার থেকে পুরো উড়ে গেছিলাম, দুটো বাম্পার দিয়ে বাবা ঘাপ করে সামনে চলে এসছে, উড়ে গিয়ে নেমেছে একদম পুরো ধপ করে। এই জায়গাটা যেন আরো বেশি ঠান্ডা। ও জায়গা জায়গা ডিভাইডেড করো নাকি ঠান্ডাটা, বুঝতে পারছি না আমি। আমার মেন ঠান্ডা লাগছে পাটাতে, পাটা নাহলে আর কোথাও ঠান্ডা লাগছে না।
প্রায় 600 কত কিলোমিটার ছিল, 100 কিলোমিটারের বেশি পার করে আমার ধরে যাচ্ছি। পরের বার দেখি ফেব্রুয়ারির দিকে আবার বেরোনো যায় কিনা পুরুলিয়ার দিকে, কারণ গুগলে দেখাচ্ছে 80, স্পিড লিমিটার দেখাচ্ছে 85। এই পাহাড়টা তো তখন দেখিনি, 10 ঘন্টা 22 মিনিট দেখাচ্ছে। আচ্ছা আমরা গাড়ি এখন হচ্ছে আমার 66। তখন এই জায়গাটাতেই দাঁড়িয়ে ছিলাম, ওই যে সামনেটা জাস্ট এপাশে না আমার ডান সাইডে সূর্যোদয় হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না ক্যামেরাটাতে কতটা শো করছে। এই পাশ থেকে আমি সোজা টান টান যাচ্ছি, যার সময় নিচের রাস্তাটা দিয়ে গেছিলাম। আমার পাটা কাঁপছে, মেন পাটাতে ঠান্ডা লাগলেই প্রবলেম। 6:44। আমার গাড়ির চাকাটা বড়, ডিস্টেন্সটাই কভার করছে বেশি, তাড়াতাড়ি আসছে আর কিছু না। খেতে এখন সবাই কাজ করছে। গ্রাম এরিয়াতে হেভি ঠান্ডা, ভিতরে দুটো পড়েছি, একটা উলি করে সোয়েটার পরেছি প্লাস উপরে জ্যাকেট পরেছি, নাহলে ঠান্ডাতে আসতে পারতাম না, বাড়িতে ঠান্ডা লাগবে, পাটায় ঠান্ডা লাগছে, এটা হচ্ছে প্রবলেম। বড় বড় ট্রেলার, বড় বড়, এই একটা যাচ্ছে, বীজ চিজের মাপ হয়ে যাচ্ছে। চাটা খেয়ে মজা আসবে না, লিকার চা খেলে না খেলে মজা আসে, লিকার চা হচ্ছে মেন জিনিস। সাউথ ফার্স্ট এইখানটা একটা জিনিস দেখলাম, কোনো পুলিশের বেলায় নেই, শুধু স্পিডো ক্যামেরাগুলো একটু দেখে রাখলেই হয়, আর কিছু না। কারণ স্পিড লিমিটটা একটু দেওয়া থাকে তো, ওইটা একটু বেশি হয়ে যায় না, স্পিড ক্যামেরাগুলোতে ফাইন করতে হয়। বেকার ঘুরতে এসে ফাইন নেওয়াটা খুব একটা সমাজজনক লাগবে না, তখন মনটা নিজের মনটা খারাপ হয়ে যাবে। তো আমি দেখে আগে কিছু দূর থেকে 40-এর পালে 40-এর নিচে নেমে যাই। অনেক জায়গায় ভুবনেশ্বর ঢুকলেই পুরো স্পিড ক্যামেরা ভর্তি, হাজার জায়গায়। প্লাস এই যে ঢুকছে ভুবনেশ্বর ঢুকতে প্লাস ফিসে পেয়ে যাবো, ট্রাফিক পেয়ে যাবো, ভিড় পেয়ে যাবো, ওই জায়গাটা পার করতেই টাইম লাগবে, ওই জায়গাটা পার করতে গেলে টাইম লেগে যাবে আমাদের। আমার গাড়িতে আমার প্রবলেম হচ্ছে না, শুধু এই যে ঘাটটা সিধা সবসময় রাখতে হচ্ছে, এদিকে করা যাচ্ছে না বেশি, কারণ ফোকাসটা এদিকে রাখতে হচ্ছে, যেন ঘাটটার এই জায়গাটা মাংস বেশিটা ব্যথা হয়ে যাচ্ছে আমার। এই পাশে সবাই ধান কাটছে, ধান পেকে গেছে, সবাই ধান কাটছে, রাস্তাটা ফাঁকা, বড় বড় টেলার কিসব নিয়ে দাঁড়িয়ে আছে, এগুলো ট্যাঙ্কি ফ্যাঙ্কি হবে কোনো কোথাও, এগুলো কি জানি না, ট্যাঙ্কি জাতীয় কিছু একটা হবে। রেলের চাকা ফাঁকা নিয়ে দাঁড়িয়ে আছে, যাওয়ার সময় এই জায়গাটা এরকম
ঠান্ডা লেগে গেছে, নাক থেকে জল পড়ছে হালকা হালকা ভিতরে। হাতি প্রবন্ত এরিয়া বলছে, কিন্তু হাতি তো দেখতে পেলাম না। দেখতে পাচ্ছি গরুর পাহাড়, ওইখানে একটা গরু ছিল। আর এই পাহাড় একা একা রাইড করার মজাই আলাদা। একা একাই রাইড করতে মনে হচ্ছে। সামনে রোডটা দেখো, জাস্ট লাইক সাপের মতো যাচ্ছে, সামনে পাহাড় সাপের মতো যাচ্ছে। আমি ভাবছি শুধু এই জায়গাটা এত সুন্দর হলে দার্জিলিং কত সুন্দর হবে, কিন্তু দার্জিলিং গেলে আমাকে অনেক কিছু ইনস্ট্রাকশন মান্য করতে হবে, কারণ আমার গাড়ি চালানোটা এই জায়গাটা না খুবই বাজে হয়ে গেছে। সেই কারণে এই পাশটা পুরোটাই জঙ্গল। হাতিরা মনে হয় না পাহাড়ের উপর থাকে, হাতিগুলো পাহাড়ের উপর যায় কিনা যায় না। হাতি প্রবন্ত এরিয়া বলছিল, সামনে লেখা আছে আবার। হাতি টাতি তো কিছুই দেখতে পেলাম না, এবারে রাতের দিকে বা খিদে টিদে পেলে দেখা যায় হয়তো। Simple carry in the two-wheeler. ছিল ক্যামেরা ছিল, ফাইন না করে দেয়। এই সামনেটাতে পিছনটাতে ক্যামেরাটা অন ছিল না, দেখাতে পারলাম না। একটা এনফিল্ড হু হু করতে করতে আসছিল, এনফিল্ডটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। হু হু করতে করতে এদিক ওদিক দিয়ে কাটিয়ে কুটিয়ে একদম পুরো কি বলবো, মানে ওর রাস্তা ভেবে এনফিল্ড নিয়ে হু হু করতে করতে আসছিল। কন্ট্রোল করতে পারেনি মনে হয়, একদম পুরো রোডের মাঝখানে একটা স্কুটির সাথে মনে হয় লেগেছে। একজন মহিলা ছিল তার সাথে, মহিলাটারও মনে হয় লেগেছে, সাইডে বসে আছে। এই জন্য বলি সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ। হু হু করে চালানোর থেকে তো আস্তে যাও, 1 ঘন্টা পরে যাও, কি আছে বাড়িতে তো পৌঁছাবা, তো আস্তে আস্তে যাও, অসুবিধা করে। এদিকে ওদিকে একটু চারিদিকে দেখে দেখে গাড়ি চালাও, তাহলেই হবে। এই নিয়ে দুটো অ্যাক্সিডেন্ট দেখলাম, একটা ওই দিক থেকে এই গোপালপুরের দিকে আসার সময়, আর একটা হচ্ছে এই এখন দেখলাম চোখের সামনে হলো। ক্যামেরাটা অন ছিল, না হলে তোমাদেরও দেখাতে পারতাম। আস্তে আস্তে ভিড় বাড়ছে রাস্তার। স্পিড ক্যামেরা আছে, স্পিড নামা যাবে। কম ভিড় আছে এই যে সামনে, ইয়ে চুটিয়ার আগে লাগিয়ে রেখেছে গলা কাটার জন্য। এখানে তো বাজার আছে, আবার দেখাচ্ছে 482 কিলোমিটার, মানে প্রায় 580 কিলোমিটার মতো দেখাচ্ছিল। এই দেখ এই দেখ এই দেখ গ্ল্যামারটাকে দেখ, এত তারা। ও মনে তো হচ্ছে ভুবনেশ্বর ঢুকে গেছি, ঢুকবো মনে হচ্ছে ভুবনেশ্বর। আরেকটা গেল আরেস করতে করতে। আস্তে আস্তে যত ভিতর দিয়ে যাচ্ছে একটু ভিড় বাড়ছে, ভিড়টা থেকে বেরোতে পারলেই হয়, নাহলে ফেসে গেলে একবার।
তারপর লেট হয়ে যাবে। 150 কিলোমিটার মতো আসলাম। গাড়ি গরম হয়ে গেছে, গাড়িটা ইঞ্জিন থেকে ধোয়া বেরিয়ে গেছে। মানে কিরকম চালাইছে বলতে পারছো? মানে একটা কি বলে 427 গাড়ি ইঞ্জিন থেকে ধোয়া বেরিয়ে গেছে। মানে হিট, গাড়ি এত হিট হয়েছে, গাড়ি এত চলেছে। আমরা এটাকে রেস্ট দিতে হবে। ওইটা দেখে আমার মনে পড়লো, গাড়ি চালিয়ে যাচ্ছি তো চালিয়ে যাচ্ছি, গাড়িটাকে রেস্ট দিতে হবে। রুটটা শেষ হলেই রেস্ট দেবো গাড়ি। ভালো একটা ধাবা টাবা দেখে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার বেরোবো। চলো দেখি। সিটিতে এন্টার করলাম, সিটিতে এন্টার করলাম। প্লাস সিটিতে ভিড় আছে, 75 দেখাচ্ছে। এই ভিড়ের মধ্যে 75-এ যাবো মানে? তারপর কাটা এখানকার লোকেরা। এখানে দাঁড়াবো, রেস্ট নেবো, তারপরে যাবো। একটা জায়গা দেখতে হবে, ছাওয়া জায়গা দেখে দাঁড়াবো। সোজা দেখাচ্ছে। আমরা একটা কিসের ব্রিজ পেলাম, কোনো একটা নদীর ব্রিজ, কোন নদী যাই না, পেলাম। জল নেই ব্রিজটাতে, জল নেই ব্রিজে। সরি, ব্রিজে জল কেন থাকে, নদীতে জল থাকে, নদীতে জল নেই।
হচ্ছে ভুবনেশ্বর। এখানে ম্যাপটা দেখতে হবে ভালো করে, নাহলে সিটি ভুবনেশ্বর। एक्सप्रेस पकड़ लिया। देखो काका फुल चोरी करे रास्ता है गवर्नमेंट है। এই দেখো কি নিয়ে যাচ্ছে কে জানে, তবে কি করবে তাও জানি না। কি কে জানে, ভগবান জানে। হে দা গাড়ির চেনটা এতটা লুজ হয়ে গেছে ভয় লাগছে, চেনটা না ছিঁড়ে যায়। গাড়ির চেনটা এতটাই লুজ হয়ে গেছে, মানে এক বিঘা অব্দি প্রায় ছেড়ে গেছে। ভাবছি চেনটা না খুলে যায়, এটাই ভাবছি, এতটা লুজ হয়ে গেছে, অনেকটা লুজ হয়ে গেছে চেনটা। আরে রোড তো শেষই হচ্ছে না, এখনো 297 কিলোমিটার, আর বেশি দূর নাই। কিন্তু আমাদের ডানকুনিটা পার করতেই টাইম লাগবে, ঢুকতে ঢুকতে প্রায় 12:40 তো। ঢুকতে ঢুকতে প্রায় 5:30 6টা হয়ে যাবে। ডানকুনি কোলাঘাট ওই জায়গাটাতে ভিড় হবে খুব, ওই জায়গাটা পার করতেই টাইম লাগবে আর কি। টাইটের জায়গা দেখতে হবে, একটা মেকানিক দেখতে হবে, মেকানিক ট্রেনটাকে একটু টাইট করে দেবে, নাহলে হবে না। রিস্ক নিতে পারছি না, অনেকটা রাস্তা 300 কিলোমিটার, মেকানিকও দেখতে পাচ্ছি না আশেপাশে। শ্রী জগন্নাথ স্কুল ম্যানেজমেন্ট। গাড়ি হয়ে গেছিল বন্ধ, পিছন চাকা আটকে গেছিল জলেশ্বরে। এখান থেকে কোনো গ্যারেজ খুঁজে পাচ্ছিলাম না, তো রোডের উপরে একটা খাবার দোকানে একটা গ্যারেজ বললো, তো গ্যারেজে এসে আমার গাড়ির চেনটাও একটু টাইট করালাম,
আর সেই চাকাটাও ঠিক করলাম। এখন 230 কিলোমিটার যেতে হবে। কোথায় 7টায় পৌঁছে, এখন দেখাচ্ছে 8টা 45, মানে আবার মাঝখানে একটুখানি রেস্ট দিতে হবে। তো ওই 3জন মিলে করে দিল দাদা, তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লাস कार है भाई, ये तेरी अभी जाना है बाई तरफ। तरफ जाके रोड पे जाके रोड उठे टान टान जाबो 100 किलोमीटर आगे কোনো আবার রুটিং করছে দেখ, টান টান সিধা রোড। ওইখানে রুট দেখাচ্ছিল, গাড়ি ওইদিকে মুভ করা ছিল, তাই এখন সেই সকালে বেরিয়েছি ভোর 4টে, যাচ্ছিলাম দারিমবাড়ি। বাড়ি থেকে ফোন আসলে একটা প্রবলেম আছে, তো সেই কারণে আর যাওয়া হলো না। অর্ধেক ট্রিপ করেই চলে আসলাম, অর্ধেক ভিডিও বানিয়ে চলে আসলাম। পরের বার যাবো। এই যে গাড়ি এখন আমারতে হালি শহর ঢুকলাম, এখন বাড়িতে গিয়ে স্নান করে রেস্ট নেবো। বাড়িতে গিয়ে এখন ফুলটা ড্রেস প্লাস গাড়ি, এখন ইঞ্জিন অয়েল একদম স্মুথ চলছে, এটাই কিছু হয়নি, এটাই অনেক। শখটা ছিল খুব দাঁড়িয়ে যাওয়ার, মনটা তো ভেঙে গেছে একটু, সেটা আলাদা ব্যাপার। বাড়ি চলে আসি, 32,020 কিলোমিটার, 80 কিলোমিটার হয়ে গেছে। আয় আয়, কে যে এই হচ্ছে চারটে